মোহাম্মদ শফিউল্লাহ নামে একটা কথা হচ্ছে প্রচলিত আছে সচিবালয়ে, তাকে মিস্টার 10% উপদেষ্টা বলা হয়। শৃঙ্খলা বাহিনীর এবং দুর্নীতি দমন কমিশনে ওদের তার সেই বিচার রাষ্ট্রকে করতে হবে, দুদককে করতে হবে। আমরা তো ব্যক্তির বিচার করতে পারবো না, গণ অধিকার পরিষদ তো ব্যক্তির বিচারের দায় না বা প্রতিষ্ঠান না। অতএব আমরা সবাইকেই ওয়েলকাম জানাই। আর তিনি যে তথ্য দিয়েছেন, তথ্য তো দিতেই পারেন, সেই তথ্য কতটুকু সত্য সেটি খতিয়ে দেখবার দায়িত্বও তো এই রাষ্ট্রের সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর এবং দুদকের। সেটি নিষ্পত্তি হোক। আমি একটু উত্তর দিই। আপনারা পদত্যাগ করেছিলেন, ওনার পদত্যাগের সময়ে ওনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 10,000 টাকা। এখনো শেষ 6-7 মাস পরেও 10,000 টাকা এখনো আছে, কিন্তু উনি বেরি রুটে থাকে, ওনার পিএস আছে এখন পর্যন্ত। উনি দামি গাড়িতে চড়ে এবং বডি গার্ড রাখে, তাহলে এই 10,000 টাকা এখনো শেষ হয় না। আমাদের আসিফ মাহমুদ শফিউল্লাহ সম্পদের বিবরণ দিয়েছে। আপনি জানেন অবৈধ টাকা ব্যাংকে থাকে না, অবৈধ টাকা মাটির নিচেও লাগতে পারে, বিটকয়েনও লাগতে পারে। আমি সরকারকে উদাহরণ আহ্বান করব, তাদের বিটকয়েন অ্যাকাউন্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা তদন্ত করুন। আরেকটা বিষয় হচ্ছে পাসপোর্ট জমা দিয়েছে। আপনারা জানেন রাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে লাল পাসপোর্ট সরকার থেকে ইস্যু করা হয়, কিন্তু ব্যক্তিগত পাসপোর্ট নিজের কাছে থাকে, তাদের কাছে এখনো সবুজ পাসপোর্ট কিন্তু কি আছে। আপনি ক্ষমতা ছেড়েছেন, ছেড়েছেন, লাল পাসপোর্ট আপনি জমা দিয়ে দিয়েছেন। যখন ইউনিসও ছাড়বেন তার উনিও লাল পাসপোর্টটা সরকার সংশ্লিষ্ট কোনো জায়গায় জমা দিয়ে দিবেন। এটা কোনো বিষয় না, টাকা আপনার পকেটে রাখে না। যারা কালো টাকা, দুর্নীতির টাকা, তারা মাটির নিচে লাগতে পারে, নিকট আত্মীয় স্বজনে লাগতে পারে, বিটকয়েনের মাধ্যমে লাগতে পারে, সুইস ব্যাংকে লাগতে পারে, অনেকভাবে গিয়ে আছে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সব নিষ্পাপ ছিল। এখন বোঝা যায় কোটি কোটি টাকা কিভাবে ইনকাম করেছিল। অতএব আমরা যে কথাগুলো আজকে বলছি এগুলো আমাদের মন গড়া কথা না, এগুলো আমরা পেপার, পত্রিকা, নিউজ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অসংখ্য তথ্য আপনারাই ছাপিয়েছেন, আপনারাই বলেছেন, এইগুলো আমরা জেনেছি। এগুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি ওনারা দুর্নীতি করেছে। ইতিমধ্যে আসিফ মাহমুদ শফিউল্লাহ নামে একটা কথা হচ্ছে প্রচলিত আছে সচিবালয়ে, তাকে মিস্টার 10% উপদেষ্টা বলা হয়। কারণ হচ্ছে সে 10% কমিশন ছাড়া কোনো কাজ করে না। ট্রাপ সচিবালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ের পিন পর্যন্ত জানে উনি মিস্টার 10% উপদেষ্টা। অতএব সরকার সেটা তদন্ত করুক, দুর্নীতি দমন কমিশন তদন্ত করুক।